সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সাথী বন্ধু এবং ভাইরা ও বোনেরা, আমি আপনাদের সবাইকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি, যারা আপনারা ধৈর্য ধরে এতক্ষণ অপেক্ষা করছেন, আমাদের কথা শুনেছেন, আরও অপেক্ষা করবেন। আমি আপনাদের খুব কম করে দু তিনটা কথা প্রথমে বলে নিই। এক হচ্ছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিশ্বাস তো আর আমি করলে হবে না, তাই পৃথিবীর বিভিন্ন সংবাদপত্রের খবর, আমাদের দেশে যত রকম কাগজ বেরোয় বাংলা ইংরেজি, আর আমার পকেটে যেটা আছে এটা যারা ভালোভাবে ব্যবহার করে তারা জানে যে সব খবর আপনি পেতে পারেন। সেই সব খবর বলছে যে 3 তারিখে যখন ভোট গোনা হয়ে যাবে, 4 তারিখের দিন কিংবা 3 তারিখে রাত্রে মোদিকে পদত্যাগপত্র নিয়ে যেতে হবে রাষ্ট্রপতি ভবনে। ওখানে মোদি সরকার থাকবে না। আমি বিশদে বিবরণে যাচ্ছি না, ও আগের সভায় হয়তো আমি রাজ্য ধরে ধরে বলেছি কি অবস্থা, কি খবর, কি ব্যাপার। 4 দফা নির্বাচন হয়েছে, তবে 4 দফায় ওর দফা রফা হয়ে গেছে। 2, মোদি সরকার যখন যাবে তখন বিকল্প একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার, আমরা কংগ্রেস আরও অনেক দল বিভিন্ন জায়গায়, তামিলনাড়ুতে ডিএমকে আছে, কি বলে বিহারে, কি ঝাড়খণ্ডে, সেখানে যারা আছেন সেই সব বিভিন্ন আঞ্চলিক দল সব আছেন, তাদের সঙ্গে মিলে যেটা তৈরি হয়েছে ইন্ডিয়া জোট, সেই তাদের নিয়েই সরকার করতে হবে। কিন্তু লড়াই থেমে থাকবে না। তার কারণ হচ্ছে এই, শুনলেন আপনারা, যে মোদি সরকার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে মোদির দিদি সরকার তার হাঁটু কাঁপতে আরম্ভ করবে, পায়ের তলায় ভূমিকম্প আরম্ভ হবে। এই লোকগুলো কোথায় যাবে ছেড়ে ছুড়ে কোনো ঠিক নেই। যাকগে, যার নামে যাক, ওরা নেতাদের কথা বলছি, কিন্তু সাধারণ মানুষ যারা তৃণমূল করেন, বিজেপি করেন, খেটে খাওয়া মানুষ, তাদের দোষ কি? তাদের তো লুট হয়েছে। কে ভালো আছে এখানে? যারা তৃণমূল করেন, বিজেপি করেন, তাদের কানের কাছে যদি আমার কথা পৌঁছচ্ছে, আমি বিনীতভাবে নম্রভাবে জিজ্ঞেস করি, আপনারা ভালো আছেন এদের রাজত্বে? কে ভালো আছে? এই যে সামনে আমার ডান দিকে দোকান, চা হয়তো এখন একটু বেশি বিক্রি হচ্ছে কারণ আপনারা এসছেন। বাঁ দিকেও, সামনে, পেছনে যত দূর দেখতে পাচ্ছি, এদের জিজ্ঞেস করবেন আপনি যে দোকান কেমন চলছে, ব্যবসা কীরকম চলছে? কারো ভালো চলছে না। কেন বলুন তো? ভালো কি করে চলবে? খদ্দের আসবে আপনার দোকানে, যদি পকেটে পয়সা থাকে তবে তো খদ্দের আসবে। মানুষের পকেটে যদি পয়সা না থাকে তাহলে এই দোকানদানি কী করে চলবে? কি করে? মানুষের 90% মানুষের সঞ্চয় আয় কমছে, শতকরা 90, 100 জনের মধ্যে 90 জনের। সারা দেশের হিসাব আমি কথা বাড়াচ্ছি। আচ্ছা, আপনার দোকান যদি না চলে, দোকান কি বন্ধ হয়ে যাবে? তারপরে কি সব সেরকম সমাধান হয়ে যাবে নাকি? না। দোকান যখন বন্ধ হয় তখন দোকানে যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো তো কোথাও কলে কারখানায় কোথাও তৈরি হয়। আচ্ছা, এখানে যদি বিক্রি না হয় তাহলে কলকারখানা চলবে কি করে? কারণ ওর জিনিস তৈরি করে বিক্রি করবে কোথায়? বাজারে বিক্রি করতে হবে, তবে গিয়ে দোকানদানিতে বিক্রি হবে। বন্ধ হচ্ছে হাজারে হাজারে, কাতারে কাতারে কলকারখানা, ছোট মাঝারি শিল্প আমাদের দেশ, আমাদের রাজ্য তো একেবারে আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন কি হচ্ছে। যদি ওগুলো বন্ধ হতে থাকে তাহলে কি হবে? সেখানে যারা কাজ করছেন তাদের কাজ চলে যাবে, চলে গেছে ইতিমধ্যে, প্রতিদিন যাচ্ছে। যারা শ্রমিক যাচ্ছেন, এখন এখান থেকে ছেড়ে গেছিলেন কোথায়? পরিযায়ী শ্রমিক, অন্য কোনো রাজ্যে গেছিলেন,
কাজের আশ্রয়ে। এখন আপনারা খবর রাখেন, নিশ্চয়ই রাখেন আপনাদের এলাকায়, আপনি দেখবেন তারা ফিরতে আরম্ভ করেছে, কারণ ওখানেও কাজ নেই, ওখানে কাজের সন্ধানে গেছিল আর ওখানে টিকে থাকা যাচ্ছে না, তাই এখানে ফিরতে হচ্ছে। বাচ্চাকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে চলে গেছিল, কেউ ঘরে তালা ফেলে একটা মোবাইল নাম্বার দিয়ে চলে গেছিল, আর তাদের ফিরতে হচ্ছে। এই যারা লেখাপড়া জানে, গ্র্যাজুয়েট ছেলে, যুবক, তারাই তো বেশিরভাগ বেকার। এখন আর কেউ বেকারির নাম লেখাচ্ছে না, কারণ বেকারের কাজ পাওয়ার কোনো আশা ছেড়ে দিয়েছে। তাই আপনি দেখবেন, আপনারা তো আপনাদের বাড়ির ছেলেপুলের সবারই অভিজ্ঞতা আছে, আপনার বেকারি বাড়ছে, মানুষের আয় কমছে, মানুষের সঞ্চয় কমছে, আর তার সঙ্গে জিনিসের দাম বাড়ছে। কেউ মোদিকে জিজ্ঞেস করে বা মোদির দিদিকে জিজ্ঞেস করে? আমি বলছি, যারা আপনাদের কিছু বলছি না, আমি যারা আপনারা এখানে আমার সামনে আছেন, যারা বিজেপি তৃণমূল করেন, বলুন তো ভাই, আপনি কি ভালো আছেন এসবের মধ্যে? উনি বলেছিলেন না যে আমি সব জিনিসপত্রের দাম কমিয়ে দেবো, জিএসটির দাম কমিয়ে দেবো, এই করে দেবো, জিএসটি কমিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি, পেট্রোল এই দামে দেবো, কেরোসিন, ডিজেল, সব জিনিসের দুগুণ আড়াই গুণ করে দাম বেড়েছে। আপনি ছেড়ে দিন, চালের কিলো, আটার কিলো, এই 5 বছরে আপনি একবার বাড়িতে সবাইকে জিজ্ঞেস করে, আর যদি নিজে বাজার করেন তাহলে বুঝবেন, 20 টাকা করে কিলো বেড়ে গেছে চাল, আটা 5 বছরে, মোদির দ্বিতীয় টার্ম রাজত্বে। সবজি, আনাজ, ডাল, মাছ, মাংস, ডিমের কথা ছেড়ে দিন, ডিম, দুধ আমি ওগুলো বলছি না, ওগুলো আমারও কেনার পয়সা নেই, কিন্তু আমি বলছি যে বাকি যেগুলো না খেলে নয়, সেইটা নেই। হরদারে আছেন অর্ধেকের বেশি মানুষ দেশে, হরদার মানে পেট ভর্তি খান না, পেট ভর্তি খান না। আমি নিজে দুবেলা খাই, দুবার খাই, 3 বার না। সকালে দোকানে রুটি খেয়ে বেরিয়েছি, রাতে 1 মুঠো ভাত খাবো, আজকে একটু চা দিয়েছি। আমি বলছি যে সাধারণ মানুষের অবস্থা কি আপনি তো দেখতে পাচ্ছেন, আপনারা তো অভিজ্ঞতা থেকে বুঝছেন। জিনিসের দাম বাড়ছে, আপনার আয় বাড়ছে না, আপনি সর্বশান্ত হচ্ছেন, আর কিছু লোকের বিপুল পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত হয়েছে, দেশে বিদেশে চারদিকে ছড়িয়ে আছে ওদের টাকা। কি বলেছিলেন মোদি? যে যত কালো টাকা আমি উদ্ধার করব, আর ফেরত এনে আপনারা সব অ্যাকাউন্ট খুলে রাখুন, প্রত্যেকের বাড়িতে 15 লাখ টাকা পাঠিয়ে দেবো। 15 লাখ টাকা কেন, 15 পয়সা পেয়ে থাকেন তো আপনি বিজেপি করুন কি তৃণমূল করুন, যা করবেন করুন, আর যদি না করে থাকে আপনি একবার ভাববেন না? উল্টে হয়েছে, আম্বানি, আদানি, এদের বিরাট পরিমাণ টাকা, বিপুল পরিমাণ টাকা, এই যা হয়েছে, যা হিসাব আছে তাতেই আপনি বুঝে নিন। আমাদের ওপরের শতকরা 1 ভাগ, ভারতের শতকরা 1 ভাগ লোকের হাতে 40 ভাগ সম্পদ, শতকরা 100-র মধ্যে 40 প্রতি। বন্ধ করুন।